এক গভীর জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট ঘর। সেই ঘরে বাস করত কৃষক ও তার একটি মেয়ে, আর পাশেই থাকতো একটি বাঘ। একদিন সেই কৃষক ও তার মেয়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আর আড়াল থেকে সব কথা সেই বাঘটি শুনছিল। কৃষকের মেয়েটা ছিল খুব সুন্দরী। সেই কৃষকের মেয়েকে বাঘ আড়াল থেকে দেখতে দেখতে বাঘের ভালো লেগে যায়। বাঘ তাকে বিবাহ করতে চায়, কিন্তু একথা ভেবে বাঘ বলে, আহ, কি অপূর্ব, কি সুন্দর, কতই না দেখতে সুন্দর। যেমনি সুন্দর তেমনি তার কথা। এখন আমি ওখানে গিয়ে ওর বাবাকে বলবো? না না না, তাহলে আমাকে দেখে ও ভয় পাবে। এভাবে হবে না। ওর বাবা কিছুক্ষণ পর মাঠে যাবে, আমি সেখানে যাওয়ার সময় ওর বাবাকে আমি এই প্রস্তাবটা দেবো। তারপর দেখবো ওর বাবা কি বলে। তারপরে বাঘ সেখান থেকে চলে যায়। তাহলে আমি গেলাম। তুমি ভালোভাবে থেকো মা, আর নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যাও, আমি ঠিকই থাকবো। তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তারপরে হাঁটতে হাঁটতে সেই কৃষক চলে যায় কাজের খোঁজে। যেতে যেতে পথের মাঝে দেখা হয় সেই বাঘের সাথে। কোথায় যাচ্ছেন জনাব? আমি আপনাকে একটা কথা বলবো। আমার কথায় বেদবি হলে ক্ষমা করবেন। আপনার ছোট্ট একটি মেয়ে আছে, ওই মেয়েটি আমার খুব পছন্দ হয়েছে। ওকে কি আপনি আমার কাছে বিবাহ দিবেন? তাহলে আপনি যা চান আমি আপনাকে তাই দেব। আপনার আর এই কষ্ট করে কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, তাহলে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করে দেখি সে কি বলে। তার মত থাকলে তো আমার কোনো আপত্তি থাকবে না, কারণ তার খুশিতেই আমার খুশি। আমি আগামীকালকে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, কালকেও আপনার জন্য আমি ঠিক এই জায়গায় অপেক্ষা করব, কেমন? তাহলে এখন আমি আসি। এই কথা বলেই বাঘ জঙ্গলের গভীরে চলে যায়। যাক, আপদটা বিদায় হয়েছে। কালকে তোমাকে আমি দেখাবো মজা। তোমার বিয়ে আমি একেবারে মিটিয়ে দেবো। বাঘ হয়ে মানুষকে বিয়ে করা এত স্বাদ, তোমার স্বাদ আমি মিটিয়ে দেবো। তারপরে কৃষক সেখান থেকে সে তার কাজে চলে যায়। আচ্ছা তাহলে মা, আমি আমার কাজে যাই, কিন্তু তুমি ঘর থেকে বেরোবে না। আশেপাশের দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। তোমাকে আমি যখন এসে ডাক দেবো, তুমি তখনই দরজা খুলে বাইরে আসবি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আসার আগে আমি কিছুতেই দরজা খুলবো না, তুমি নিশ্চিন্তে চলে যাও। তারপর প্রতিদিনের মতো কৃষক আজকেও কাজে বেরিয়ে যায়। আর যেতে যেতে আজকেও সে বাঘের সঙ্গে দেখা হয়ে যায়। আর বাঘ বলে, কেমন আছেন জনাব? আমি আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনার মেয়ে কি বলেছে? আমার প্রস্তাবে কি সে রাজি হয়েছে? আর রাজি না হলেও কিভাবে রাজি করতে হয় সেটাও কিন্তু আমার খুব ভালোভাবে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই রাজি হয়েছে। কেন রাজি হবে না? আপনি এত বড় ভয়ঙ্কর বাঘ। সে বলেছে এটা তার সৌভাগ্য যে বাঘ হয়েও তাকে বিবাহ করতে চায়, কিন্তু তার একটা আপত্তি আছে। আপনার যে বড় বড় নখ আছে আর দাঁত আছে, এগুলো দেখলে সে খুব ভয় পাবে। তাই সে এগুলো ফেলে আপনাকে তার সামনে যেতে বলেছে। আগামীকালকে আপনি আমাদের বাড়িতে যাবেন, তারপর আমি আপনার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। আপনি এটা দেখছি খুব ভালো। আহ আমি এখন আনন্দে লাফাতে ইচ্ছা করছে। তো শ্বশুর মশাই, আমি এখন যাই। বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। তারপর আগামীকালকে আপনার বাড়িতে আমি নখ বা তেমন সবগুলো ফেলেই তারপরে যাব। আমি এখানে যাই। কালকে শুধু তুমি একবার যাও, তোমার জন্য জামাই আদর খুব সুন্দর করে রেডি করে রেখেছি। গেলেই জামাই আদর করা শুরু করবো, তাহলেই টের পাবে বাঘ হয়ে মানুষকে বিয়ে করার মজা। এটা হত ছাড়ার জন্য আমার কাজে সময় নষ্ট হলো। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ি। এই তো শ্বশুর আব্বা, আমি এসে গেছি। তাড়াতাড়ি করুন, আপনার মেয়ে কোথায়? তাকেও দেখছি না। তাড়াতাড়ি তাকে নিয়ে আসুন, তারপর আমার সাথে বিবাহ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার জন্য এত সময় অপেক্ষা করছি। এক্ষুনি দিচ্ছি। এত তাড়া কিসের? এসেছো, জামাই আদর করবো, তারপরে তো মেয়ে দেবো। এই মানুষ, ওখান থেকে সেই তেল দেওয়া লাঠিটা নিয়ে আসতো। জামাই এসেছে, আদর করতে হবে যে। এই তো জামাই, আমি এসে গেছি। লাঠিটা খুব সুন্দর আছে,
তোমাকে আদর করলে খুব আরাম পাবে আর আমরাও খুব মজা পাবো। এই লাঠি লুঠি এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কিছুক্ষণের মধ্যে ঠিক বুঝে যাবে। তুমি রেডি থাকো জামাইয়ের দরের জন্য। এদের মতিগতি খুব একটা ভালো লাগছে না। মনে হয় এরা আমাকে প্ল্যান করে মারার জন্য এনেছে। আমার তো এখন সেই ধারালো দাঁত নেই আর নৌকো নেই। আমি তো এদের সাথে পারবো না। আমাকেই মার খেতে হবে। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমার আর বিয়ে করা লাগবে না। এই বাকে দাঁড়া দাঁড়া, পালাস কেন? বিয়ে করবি না? আমাদের কথা শুনে তোর বিয়ে করে স্বাদ মিটে গেল। বন্ধুরা, সবার আগে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।